আজকে বানাবো দই রুই। রোজ রোজ একঘেয়েমি ওই মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে খেতে ইচ্ছা করছে না। তো সেই কারণেই আজকে এই দই রুইটাই বানাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি রুই মাছের কয়েকটা পেটি। সেগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম হলে একে একে মাছের পেটিগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে মাছের পেটিগুলো ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা আদা, একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। তো বেশি আমি এতে দেব না, রসুনটা বেশি দেবো না যাতে রসুনের গন্ধ ছাড়ে, রসুন কয়েক কোয়াই দেবো। তো যাই হোক, মশলা তো বাটা হয়ে গেছে আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিলাম আর ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি আর হাফ চামচ মতন গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন ওই বেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে ভেজে নেব আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। সবকিছু দিয়ে পেঁয়াজটাকে একটু কষতে থাকবো আর মশলা দেওয়া জলটাও দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা কষুক আর অন্যদিকে আমি কয়েক টুকরো কাজু নিয়ে নিয়েছি আর 1 কাপ নিয়ে নিয়েছি টক দই। টক দইটা কিন্তু ঠান্ডা নয়, নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। এবার ওতে দিয়ে দিলাম একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, দিয়ে দুটোকে একসাথে আমি ব্লেন্ড করে নিলাম। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার ওই ব্লেন্ড করা টক দই আর কাজুটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে আবারও ভালো করে কষে নেব। তো মশলা কষা হয়ে গেলে পরে এইবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা যে যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী দিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে ঝোলে ডুবিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে মাছটাকে মিনিট 5-7 ফুটতে দেব। মিনিট 5-7 বাদে এবার এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করে নিলাম দই রুই।